প্রতি বছরের ন্যায় এবছরও ১৫ জন ছাত্রছাত্রী পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে স্থানীয় তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা লাউরেরগড়। গাগুটিয়ার সুপ্রসিদ্ধ আলেমে দ্বীন হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুমের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ মাদ্রাসা দীর্ঘদিন ধরে এলাকায় কোরআন শিক্ষার বিশেষ ভূমিকা রেখে আসছে। সোমবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত বাৎসরিক মাহফিলে নতুন হাফেজাদের সম্মাননা স্বরূপ পাগড়ি এবং ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা গ্রহণের সময় উপস্থিত অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মোহাম্মদ সাকিবুল হাসান, পিতা আব্দুল মান্নান, গ্রাম জগন্নাথপুর। মোহাম্মদ ফজলে রাব্বি, পিতা বিল্লাল মিয়া, গ্রাম মানিদা। মোহাম্মদ জায়েদ আহমদ, পিতা হাফিজ খুরশিদ আলম, গ্রাম ব্রাহ্মণগাঁও। মোহাম্মদ মুত্তাকির আহমদ, পিতা মরহুম গোলাম নূর, গ্রাম গুরুদপুর। রিয়াদ আহমদ, পিতা জুয়েল আহমদ, গ্রাম রামগড়। মোহাম্মদ এমানুদ্দিন, পিতা নাসির উদ্দিন, গ্রাম গাগটিয়া। মোহাম্মদ ইমামউদ্দিন, পিতা ইমাম মিয়া, গ্রাম রোহাজুরি সরারপাড়। মোহাম্মদ মাসরুর আহমদ, পিতা দিলওয়ার আহমদ, গ্রাম নয়াবন। ওয়াবিয়া আহমদ, পিতা মৌলানা আব্দুল মালেক, গ্রাম শামকারি। মেয়েরা তিনজন মেয়ে, যারা অভিভাবক আছেন অভিভাবক চলে আসেন। জাফরিনা আক্তার, পিতা শাহজাহান আহমদ, গ্রাম লাউরেরগড়। মোসাম্মদ সুমুনা আক্তার, পিতা আলী রহমান, গ্রাম লাউরেরগড়। আদিনা তাসলিম, পিতা মৌলানা মঈনুল ইসলাম সাহেব, গ্রাম গাগটিয়া। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় উলামা একরামদের মধ্য থেকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত তিনজন শায়েখ: হযরত মাওলানা শায়েখ ফজলুর রহমান সাহেব বানিয়াচঙ্গী, হযরত মাওলানা শায়েখ আব্দুল হান্নান সাহেব গণেশপুরী এবং হযরত মাওলানা শায়েখ ফৈজউদ্দিন সাহেব ঘাগটিয়া। বক্তারা তাদের বক্তব্যে হেফজ সমাপনের মহান এ অর্জনে শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং কোরআন শিক্ষার প্রসারে মাদ্রাসার ভূমিকারও উচ্চতর প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতও করেন। প্রিয় এলাকাবাসী, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং আপনার সন্তানকে যদি সুশিক্ষিত করতে চান এবং সুদক্ষ হাফেজ হিসাবে গড়ে তুলতে চান তাহলে আজই তালিমুল কোরআন লাউরেরগড় হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله